হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা অস্ট্রেলিয়ার একটা ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট স্কলারশিপ সম্পর্কে জানবো। মানে এই স্কলারশিপটা আপনার মাস্টার্স এবং পিএইচডির জন্য, এবং ইউনিভার্সিটির নাম হচ্ছে চার্লস ডারউইন ইউনিভার্সিটি আরটিপি স্কলারশিপ। তো আমরা এই স্কলারশিপ ছাড়াও ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য যাবতীয় যত ইনফরমেশন আছে, স্পেশালি টিউশন ফি, অ্যাডমিশন রিকোয়ারমেন্ট, সেখানকার লিভিং এক্সপেন্স কেমন হবে, এগুলো নিয়েও আলোচনা করব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ভিউয়ার্স, আপনারা দেখছেন স্টুডেন্ট অপরচুনিটিস বিডি। এখানে আপনারা বাংলাদেশ ও ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য দেশের বাইরে স্কলারশিপ, ইন্টার্নশিপ, জব অপরচুনিটি ও অন্যান্য বিভিন্ন ধরনের অপরচুনিটি নিয়ে ইনফরমেটিভ ভিডিও পেয়ে থাকেন। ভিউয়ার্স, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। তো আজকে যে ইউনিভার্সিটি চার্লস ডারউইন ইউনিভার্সিটি, এটার র্যাঙ্কিং হচ্ছে কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্ক অনুযায়ী 620 থেকে 630-এর মধ্যে, এবং প্রোগ্রাম অফ স্টাডি হচ্ছে মাস্টার্স অ্যান্ড ডক্টরাল মানে পিএইচডি। এখানকার মাস্টার্স প্রোগ্রাম সাধারণত 2 বছরের জন্য এবং পিএইচডি প্রোগ্রামটা সাধারণত 3 বছরের জন্য। এবং এখানকার যে অ্যাপ্লিকেশন ডেডলাইন স্কলারশিপে, এটা চলবে 30শে সেপ্টেম্বর 2024 পর্যন্ত, যেটা হচ্ছে আপনার 2025-এর ক্লাস শুরু হওয়ার যা 25 ইনটেকের জন্য আর কি। এবার আসে স্কলারশিপের সুযোগ সুবিধা কি। এটা একটা ফুলি ফান্ডেড স্কলারশিপ, আপনার সম্পূর্ণ টিউশন ফি কভার করবে স্কলারশিপ, এবং আপনাকে একটা বাৎসরিক বৃত্তি দেওয়া হবে লিভিং অ্যালাউন্স বাবদ। যদি আপনি ফুল টাইম প্রোগ্রামে এনরোল করেন বা ফুল টাইম প্রোগ্রামে স্কলারশিপটা পান, তাহলে আপনাকে 32,200 অস্ট্রেলিয়ান ডলার মতো আপনি পাবেন। যদি এটা 2024 সালের রেট, 2025 সালে এই সংখ্যাটা বা এই অ্যামাউন্টটা আরও বাড়বে, কারণ হচ্ছে এখানকার লিভিং এক্সপেন্স বাবদ হচ্ছে এটা বাড়ায় বা কমায় বা একটু পরিবর্তন করে আর কি। এবং যারা পার্ট টাইম প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন এখানে, তাদের জন্য হচ্ছে 16,100 অস্ট্রেলিয়ান ডলার পাবেন প্রতি বছরে। এবং আপনার এখানে সিক লিভ পাবেন, মানে হচ্ছে আপনি যদি অসুস্থ হয়ে যান তাহলে আপনি লিভ নিতে পারবেন কিছু সময়ের জন্য বা কয়েক সপ্তাহ বা মাসের জন্য। সেক্ষেত্রে কিন্তু তারা আপনাকে যে স্কলারশিপটা বলেন না কেন বা বৃত্তিটা বলেন না কেন, এটা আপনাকে তারা দেবে। এছাড়াও আপনাদের স্টুডেন্ট হেলথ কভার করবে এই স্কলারশিপে, এবং আপনারা অস্ট্রেলিয়াতে যাওয়ার পরে একটা রিলোকেশন অ্যালাউন্স আছে, যেটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য $2,500। এবার আসি, যদি আপনারা স্কলারশিপ অ্যাপ্লাই করতে চান তাহলে আবেদনের ক্ষেত্রে যোগ্যতা কী কী। যদি আপনি মাস্টার্সে অ্যাপ্লাই করেন তাহলে আপনাকে একটা ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। পিএইচডিতে অ্যাপ্লাই করতে হলে আপনাকে একটা ব্যাচেলর এবং একটা মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। এবং ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার যে রিকোয়ারমেন্ট আছে সেগুলো আপনাকে মিট করতে হবে, মানে সেগুলো ফুলফিল করতে হবে। এছাড়া আপনাকে একটা ফুল টাইম প্রোগ্রামে অ্যাপ্লাই করতে হবে চার্লস ডারউইন ইউনিভার্সিটির। এবং আপনার হচ্ছে, যদি আপনি আরও কোনো স্কলারশিপ পান, যেটা হচ্ছে আপনার বর্তমান যে আরটিপি স্কলারশিপ, এটার থেকে 75%-এর বেশি, তাহলে আপনি আরটিপি স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবেন না। আসলে সত্যি কথা বলতে, আরটিপি স্কলারশিপ পাইলে আপনার অন্য স্কলারশিপ পাওয়ারও প্রয়োজন নাই, কারণ এখানে আপনার অনেক ভালো বেনিফিট দেবে। এছাড়াও আপনার যে যোগ্যতা থাকা লাগবে, আপনার মধ্যে ভালো রিসার্চ পোটেনশিয়াল থাকতে হবে, এবং আপনার একটা ভালো রিসার্চ প্রপোজাল এবং একটা সুপারভাইজার থাকতে হবে যে আপনাকে সাপোর্ট করবে। তো এই জন্য অবশ্যই আপনাকে সুপারভাইজার খুঁজতে হবে। এই জন্য চার্লস ডারউইন ইউনিভার্সিটি, আপনার যে পছন্দের প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামে কারা হচ্ছেন, সেখানকার প্রফেসর আছেন, রিসার্চার আছেন বা ফ্যাকাল্টি মেম্বার আছেন, তাদের সাথে আপনাকে হচ্ছে পরিচিত বলতে কমিউনিকেশন করতে হবে, এবং তাকে মূলত পটাতে হবে আপনার। ওকে, তো স্কলারশিপটা আপনার ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, দুই ধরনের স্টুডেন্টদের জন্য। এবং আপনাকে অবশ্যই ইউনিভার্সিটি অ্যাপ্লাই করার ক্ষেত্রে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি আছে সেটা আপনাকে মিট করতে হবে। এবার যদি আপনারা স্কলারশিপ অ্যাপ্লাই করতে চান তাহলে কী কী ডকুমেন্টস লাগবে। আপনার পাসপোর্টের কপি প্রয়োজন হবে, আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেটগুলো প্রয়োজন হবে, এবং আপনি যে ইমেইলে প্রফেসরের সাথে কনভারসেশন করেছেন, সে আপনার প্রফেসর বা সুপারভাইজার হবে, সেটার এভিডেন্স প্রয়োজন হবে। এক্ষেত্রে আপনার হচ্ছে কনভারসেশনটা তারা ডকুমেন্ট হিসেবে চাইতে পারে। এছাড়া আপনার রিসার্চ প্রপোজালের মধ্যে আপনি কোন বিষয় নিয়ে রিসার্চ করবেন সেই বিষয়ে আপনার 1500 থেকে 1700 ওয়ার্ডের মধ্যে একটা আউটলাইন লিখতে হবে, রিসার্চ আউটলাইন। এবং রেফারেন্স লেটার প্রয়োজন হবে মিনিমাম 2টা, যারা আপনার একাডেমিক রেকর্ড সাথে যুক্ত, মানে আপনার সুপারভাইজার বা হচ্ছে আপনাকে যিনি পড়িয়েছেন বা ক্লাস করিয়েছেন তিনি অবশ্যই ভালো বলতে পারবেন। আপনার একটা কারেন্ট সিভি প্রয়োজন হবে এখানে, এবং আপনার পোর্টফোলিও এবং পাবলিকেশন থাকলে সেক্ষেত্রে সেটা আপনি হচ্ছে এখানে ডকুমেন্ট হিসেবে অ্যাড করতে পারবেন। এবার আমরা একটু ইউনিভার্সিটি ফিল্ড অফ স্টাডি দেখে আসি। ইউনিভার্সিটিতে কোন কোন প্রোগ্রাম রয়েছে, কী বিষয়ে আপনার পড়াশোনা করতে পারবেন চার্লস ডারউইন ইউনিভার্সিটি অস্ট্রেলিয়াতে। রয়েছে এনভায়রনমেন্টাল সায়েন্স, যার মধ্যে আপনার বায়োডাইভার্সিটি, ইকোলজি রয়েছে, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট রয়েছে। ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে মোটামুটি সব ধরনের ইঞ্জিনিয়ারিং রয়েছে, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল,
আর হচ্ছে আপনার হেলথ সায়েন্সের মধ্যে রয়েছে পাবলিক হেলথ, ক্লিনিক্যাল সায়েন্স, এপিডেমোলজি। এছাড়া রয়েছে আপনার এডুকেশনের মধ্যে এডুকেশন সিস্টেম, টিচিং মেথোডোলজি, এডুকেশনাল টেকনোলজি। সোশ্যাল সায়েন্সের মধ্যে রয়েছে আপনার সোশিওলজি, সাইকোলজি, সোশ্যাল ওয়ার্ক। এছাড়া রয়েছে আপনার বিজনেস ইকোনমিক্সের মধ্যে বিজনেস ম্যানেজমেন্ট, ইকোনমিক্স, এন্টারপ্রেনারশিপ। রয়েছে ইনফরমেশন টেকনোলজির মধ্যে সাইবার সিকিউরিটি, ডেটা সায়েন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। ল অ্যান্ড পলিসির মধ্যে অনেকগুলো প্রোগ্রাম রয়েছে এখানে। এবার আমরা একটু ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার ক্ষেত্রে আবেদনের যোগ্যতা সম্পর্কে জেনে আসি। যদি আপনারা চার্লস ডারউইন ইউনিভার্সিটিতে ব্যাচেলর প্রোগ্রাম অ্যাপ্লাই করতে চান তাহলে আপনার এসএসসি এবং এইচএসসি ভালো একটা সিজিপি প্রয়োজন হবে। তবে আপনার যদি জিপিএ 5-এর মধ্যে 4.0 থাকে তাহলে আশা করি আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তবে যেহেতু এটা একটা কম্পিটিটিভ জার্নি, আপনার জিপিএ ততটা ভালো হবে, আপনার জন্য অ্যাপ্লাই করাটা ততটা সুবিধাজনক হবে। এক্ষেত্রে আপনার অবশ্যই 70% মার্ক থাকাটা উচিত এখানে যদি ব্যাচেলরে অ্যাপ্লাই করেন। এবং যারা মূলত মাস্টার্স বা কোর্স ওয়ার্কে অ্যাপ্লাই করবেন, মানে যে সকল মাস্টার্সের থিসিস নাই আর কি, তাদের জন্য মূলত আপনার ব্যাচেলরে 3.0 প্রয়োজন হবে এবং রিলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স প্রয়োজন হইতে পারে কিছু কিছু প্রোগ্রামের ক্ষেত্রে। এবং যারা মূলত মাস্টার্স বা রিসার্চ এবং পিএইচডি প্রোগ্রাম, মানে আজকের যে স্কলারশিপটা যেই প্রোগ্রামগুলোর জন্য প্রয়োজন, যে সকল মাস্টার্সের থিসিস রয়েছে এবং পিএইচডি প্রোগ্রাম, সেক্ষেত্রে আপনার হচ্ছে জিপিএ 3.5 মিনিমাম প্রয়োজন হয় 4-এর মধ্যে আপনার ব্যাচেলরে। তবে এটা কম বেশি হইতে পারে এবং এক্ষেত্রে আপনার রিসার্চ এক্সপিরিয়েন্সও কিন্তু তারা চাইবে যে আপনার রিসার্চ রিলেটেড কীরকম দক্ষতা আছে, পাবলিকেশন আছে কিনা বা একাডেমিক কোনো ওয়ার্ক আছে কিনা রিসার্চের ক্ষেত্রে। তবে জিপিএটা একটু কমও হইতে পারে প্রোগ্রাম বাই প্রোগ্রাম, যেহেতু ভ্যারি করে আর কি। এবার আমরা ইংলিশ প্রফিসিয়েন্সি দেখে আসি। যদি আপনারা এই বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলার প্রোগ্রামে অ্যাপ্লাই করতে চান তাহলে আইএলটিএস ক্ষেত্রে আপনার 6.0 থাকলে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। টোফেলের জন্য আপনার 60 থেকে 79 হলে অ্যাপ্লাই করতে পারবেন। পিটি একাডেমিক হচ্ছে 50 থাকলে অ্যাপ্লাই করতে পারবেন। ক্যামব্রিজ ইংলিশ হচ্ছে 169 মানে 169 থাকলে আপনার এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং মাস্টার্স এবং পিএইচডির জন্য আপনার আইএলটিএস স্কোর হচ্ছে 6.5। টোফেলের জন্য টোফেল হচ্ছে আপনার 79 থেকে 93 মিনিমাম। পিটি একাডেমিকের জন্য আপনার মিনিমাম স্কোর হচ্ছে 58 এবং ক্যামব্রিজ ইংলিশের জন্য আপনার মিনিমাম স্কোর হচ্ছে 176 বা 176। এছাড়াও কিছু কিছু প্রোগ্রাম স্পেশালি হেলথ রিলেটেড এবং এডুকেশন এবং ল রিলেটেড যে স্টাডি এরিয়া আমরা দেখলাম, সেক্ষেত্রে আপনার আইএলটিএস স্কোর একটু বেশি লাগতে পারে, সেটা 7.0 হইতে পারে। এবার আমরা একটু এভারেজ টিউশন ফির মধ্যে আসি। এখানকার এই বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামগুলোতে টিউশন ফি কেমন। যদি আপনারা ব্যাচেলার প্রোগ্রামগুলো চিন্তা করেন তাহলে ব্যাচেলার প্রোগ্রামে যে আর্টস, হিউম্যানিটিস এবং সোশ্যাল সায়েন্স রয়েছে সেক্ষেত্রে আপনার প্রতি বছর অস্ট্রেলিয়ান ডলারে $25,000 থেকে $30,000 প্রয়োজন হবে টিউশন ফি বাবদ। বিজনেস আর লর জন্য 26,000 থেকে 32,000 প্রতি বছর। ইঞ্জিনিয়ারিং এবং আইটি যে প্রোগ্রামগুলো তার জন্য আপনার 30,000 থেকে 35,000। হেলথ এবং নার্সিংয়ের জন্য 28,000 থেকে 33,000 এবং সায়েন্স এবং এনভায়রনমেন্টাল স্টাডিজের জন্য আপনার 8,000 থেকে $34,000 প্রয়োজন হবে। এবং যে পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম মাস্টার্স এবং পিএইচডির জন্য আপনার আর্টস, হিউম্যানিটিস এবং সোশ্যাল সায়েন্স স্টাডি এরিয়ার ক্ষেত্রে 27,000 থেকে $32,000 অস্ট্রেলিয়ান ডলার প্রতি বছর। বিজনেস এবং লর ক্ষেত্রে আপনার 28,000 থেকে 35,000 অস্ট্রেলিয়ান ডলার প্রতি বছর। ইঞ্জিনিয়ারিং এবং আইটি ক্ষেত্রে 32,000 থেকে 38,000 প্রতি বছর। হেলথ এবং নার্সিং ক্ষেত্রে 30,000 থেকে 35,000 প্রতি বছর এবং সায়েন্স এবং এনভায়রনমেন্টাল স্টাডিজের জন্য আপনার 30,000 থেকে 36,000 অস্ট্রেলিয়ান ডলার প্রতি বছর। এছাড়াও আপনারা যদি এখানকার মাস্টার্স বা রিসার্চ এবং পিএইচডি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার এভারেজ ধরে নিতে পারেন যে 30,000 থেকে 40,000 অস্ট্রেলিয়ান ডলার প্রতি বছর। এবং একটা অ্যাডিশনাল কস্ট আছে যেটা হচ্ছে স্টুডেন্ট সার্ভিস অ্যান্ড অ্যামিনিটিস ফি, সেক্ষেত্রে আপনার হচ্ছে প্রতি বছর $300 অস্ট্রেলিয়ান ডলার প্রোভাইড করতে হবে। এবার আমরা একটু কস্ট অফ লিভিং দেখে আসি। যদি আপনারা চার্লস ডারউইন ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে চান, যেটা হচ্ছে আপনার ডারউইন নর্থার্ন টেরিটরি অস্ট্রেলিয়া, এখানে আপনারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে থাকতে হইলে কেমন কি খরচ হইতে পারে স্পেশালি প্রতি মাসে। তো যদি আপনার ক্যাম্পাসের মধ্যে থাকেন তাহলে আপনার 800 থেকে 1,200 অস্ট্রেলিয়ান ডলার ভাড়া বাবদ খরচ হবে, থাকার ভাড়া। যদি আপনারা ক্যাম্পাসের বাইরে থাকেন তাহলে আপনার হচ্ছে 600 থেকে 1,000 অস্ট্রেলিয়ান ডলার প্রয়োজন হবে যদি আপনারা শেয়ার্ড হাউজিং থাকেন, মানে কয়েকজন মিলে থাকেন একটা বাসায়। এবং যদি আপনার প্রাইভেট কোনো রেন্টাল থাকেন, প্রাইভেট বাসায় থাকেন, তাহলে আপনার প্রতি মাসে 1,200 থেকে 1,800 অস্ট্রেলিয়ান ডলার প্রয়োজন হবে। এবং ফুড অ্যান্ড গ্রোসারিজ মানে আপনার বাজার সদাই খাবার দাবার মিলে আপনার প্রতি মাসে 300 থেকে 500 অস্ট্রেলিয়ান ডলার প্রয়োজন হবে। এবং ইলেকট্রিসিটি, গ্যাস, ইন্টারনেট, মোবাইল ফোন এগুলোর জন্য আপনার 200 থেকে 250 অস্ট্রেলিয়ান ডলার খরচ হবে।
এবং যাতায়াত বাবদ ট্রান্সপোর্টেশনের জন্য যদি আপনার পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করেন শুধু, তাহলে আপনার অস্ট্রেলিয়ান ডলারে 20 থেকে 50 প্রতি মাসে খরচ হবে। এবং যদি আপনারা কার ব্যবহার করেন তাহলে ফুয়েল এবং অন্যান্য বাবদ হচ্ছে আপনার 150 থেকে 300 অস্ট্রেলিয়ান ডলার প্রতি মাসে খরচ হবে। এছাড়া আপনার স্টাডি ম্যাটেরিয়ালস বাবদ প্রতি মাসে 50 থেকে 100 অস্ট্রেলিয়ান ডলার ধরে রাখতে পারেন। এন্টারটেইনমেন্ট সোশ্যাল অ্যাক্টিভিটির জন্য 100 থেকে 250। হেলথ ইন্স্যুরেন্সের জন্য আপনার 30 থেকে 50 ডলার খরচ হতে পারে। তো যদি আমরা চিন্তা করে প্রতি মাসে আপনি যদি একটু লোয়ের মধ্যে চিন্তা করেন তাহলে প্রতি মাসে আপনার 1500 থেকে 1800 অস্ট্রেলিয়ান ডলার খরচ হবে। এবং আপনি যদি একটু উপরের দিকে যাইতে চান, একটু ভালো থাকতে চান, এক্সপেন্সিভ মুডে থাকতে চান, তাহলে আপনার প্রতি মাসে 2700 থেকে 3200 অস্ট্রেলিয়ান ডলার খরচ হতে পারে। এটা হচ্ছে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম আপনাদেরকে। এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করাকালীন এখানে থাকতে গেলে আপনার যে থাকার যে খরচগুলো আর কি। তো আপনারা এই স্কলারশিপ অ্যাপ্লাই করবেন কীভাবে, এটা হচ্ছে মূল ব্যাপারটা। যে এলিজিবিলিটির কথা বলা এটা আপনারা তো জানলেন। এছাড়াও আপনাদেরকে যে মেইন ওয়েবসাইট, যেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আরও জানার চেষ্টা করবেন। তো সেখান থেকে আপনি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখবেন এবং আপনি যে কোর্সে যাবেন বা আপনার রিসার্চ এরিয়া সেটা আপনার নির্ধারণ করবেন। এবং এই রিসার্চ এরিয়াতে কারা কারা হচ্ছে রিসার্চার আছে বা ফ্যাকাল্টি মেম্বার আছে তাদের সাথে আপনাদের হয়তো কন্ট্যাক্ট করতে হবে। এবং অবশ্যই আপনি রিসার্চ প্রপোজাল প্রিপেয়ার করে তাদের সাথে যোগাযোগ করবেন। এবং আপনাদেরকে অবশ্যই তার সম্মতিক্রমে সুপারভাইজারকে আপনারা পটিয়ে তারপর হচ্ছে আপনারা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবেন আর কি। অ্যাপ্লিকেশন প্রসেসটা খুব বেশি কমপ্লিকেটেড না, তবে আপনাকে অবশ্যই সুপারভাইজারের সাথে কথা বলে নিতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।